ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো, অথবা 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। প্রথম পর্যায়ে এই দলের উদ্দেশ্যগুলো কী কী ছিল? ভূমিকা: 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। 1885 সালে ভারতীয়দের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা পূরণ করার উদ্দেশ্যকে সামনে রেখে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়, কিন্তু এটি প্রকৃতপক্ষে বৃহৎ ভারতবাসীর পক্ষে কাজ করতে পারেনি, কারণ মুখ্য এটি ছিল হিন্দু সংগঠন। এমনই অবস্থায় ভারতীয় মুসলমানরা নিজেদের রাজনৈতিক স্বার্থে একটি নিজস্ব রাজনৈতিক সংগঠন গড়ে তোলার চিন্তাভাবনা করতে থাকে, আর এই চিন্তাভাবনার ফলস্বরূপ 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা পায়। আর এই মুসলিম লীগ প্রতিষ্ঠা মুসলমানদের রাজনৈতিক সচেতনতা বাড়িয়ে দেয়। মুসলিম লীগ গঠনের কারণ পটভূমি: যেসব কারণে 1906 সালে মুসলিম লীগ গঠিত হয় তা নিম্নরূপ। কংগ্রেসে হিন্দু নেতৃত্বের আধিপত্য: কংগ্রেসের প্রথম অধিবেশনের 72 জন প্রতিনিধির মাঝে মাত্র 2 জন ছিলেন মুসলমান। যদিও পরবর্তীতে এর সদস্য সংখ্যা বৃদ্ধি পায়, তথাপি হিন্দু আধিপত্যের কারণে কংগ্রেসের অসাম্প্রদায়িক দর্শন প্রায় ক্ষুণ্ণ হচ্ছিল। ফলে মুসলিম নেতৃবর্গ কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগ গঠন করে। কংগ্রেসের মুসলিম স্বার্থবিরোধী কাজ: যদিও কংগ্রেস একটি অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, তথাপি এটি ছিল একটি হিন্দু প্রতিষ্ঠান, যার ফলে মুসলমানদের স্বার্থ অবহেলিত হতেই থাকে। এমতো অবস্থায় মুসলমানরা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য স্বতন্ত্র মুসলিম লীগ গঠন করে। বঙ্গভঙ্গের কারণে উদ্বুদ্ধ পরিস্থিতি: মুসলমানরা যদিও 1905 সালের বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল, কিন্তু কংগ্রেস নেতৃবৃন্দ এর চরম বিরোধিতা করে। ফলে হিন্দু মুসলিম দ্বন্দ্ব চরম আকার ধারণ করে এবং মুসলমানরা নিজেদের স্বার্থ রক্ষার্থে মুসলিম লীগ গঠনের সিদ্ধান্ত নেয়। আলীগড় আন্দোলনের প্রভাব: মুসলমানদের মাঝে আধুনিকতা ও ধর্মীয় চেতনা প্রসারে স্যার সৈয়দ আহমদ খানের অবদান অসামান্য হলেও তিনি চেয়েছিলেন কংগ্রেসের স্বাধীনতা আন্দোলনের বাইরে থেকে মুসলিম সম্প্রদায়কে ব্রিটিশদের অনুগত রেখে স্বার্থ আদায় করতে। তার প্রচেষ্টাতে আলীগড় আন্দোলন সংগঠিত হয়, আর এই আন্দোলনের ফলে 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়। ভারতীয় মুসলমানদের দুরবস্থা: 1757 সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে মুসলমানদের ভাগ্য বিপর্যয় শুরু হয়। পরবর্তীতে কোম্পানি শাসন আমলে বিমাতা সুলভ আচরণ, সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার প্রচলন, সর্বোপরি চিরস্থায়ী বন্দোবস্তের কারণে তৎকালীন মুসলমানরা চরম দুর্দশার সম্মুখীন হয়। এই দুরবস্থা কাটিয়ে তোলার পক্ষে প্রথম পদক্ষেপ স্বরূপ মুসলিম লীগের গঠনে উৎসাহিত করে। মুসলমানদের সম অধিকার অর্জনের উদ্দেশ্যে ক্রমে মুসলমান নেতৃবৃন্দ স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন গড়ার পরিকল্পনা গ্রহণ করে। সামাজিক কারণ: শিক্ষা, চাকরি, রাজনীতি সহ সকল ক্ষেত্রে হিন্দু মুসলমানদের মাঝে ব্যাপক বৈষম্য মুসলিম লীগ গঠনে উৎসাহিত করে। মুসলমানদের সম অধিকার অর্জনের উদ্দেশ্যে ক্রমে মুসলমান নেতৃবৃন্দ স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন গড়ার পরিকল্পনা গ্রহণ করে। অর্থনৈতিক কারণ: ইংরেজদের ভূমি আইন ও হস্তশিল্প বিলুপ্ত করার নীতি মুসলমানদের অর্থনৈতিকভাবে পঙ্গু করেছিল। তাছাড়া চিরস্থায়ী বন্দোবস্ত বহু মুসলিম জমিদারকে গৃহহারা করেছিল। উপরন্তু অনুকূলে হিন্দুরা এগিয়েছিল মুসলিম লীগের গঠনের মাধ্যমে। মুসলমানরা তাদের অর্থনৈতিক স্বার্থ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। লর্ড মিন্টো সহানুভূতি: 1906 সালে আগা খানের নেতৃত্বে হিন্দু মুসলিম প্রতিনিধি দল সিমলায় লর্ড মিন্টোর সাথে দেখা করে। তারা আইনসভায় সাম্প্রদায়িকতার ভিত্তিতে প্রতিনিধি দাবি করে এবং ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিরক্ষা অবদান ও অতীত রাজনৈতিক ঐতিহ্য সম্পর্কে লর্ড মিন্টোকে অবহিত করে। বড়লাট লর্ড মিন্টো মুসলমানদের দাবির যৌক্তিকতা সহানুভূতির সাথে স্বীকার করে। এতে মুসলিম নেতৃবৃন্দের মুসলিম লীগ গঠনে উৎসাহিত হয়। পৃথক নির্বাচনী ব্যবস্থা: 1906 সালের অক্টোবর মাসে মুসলিম প্রতিনিধি দল লর্ড মিন্টোর সাথে দেখা করে পৃথক নির্বাচনের দাবি করে। এই দাবির প্রতি লর্ড মিন্টো সমর্থন করলে মুসলমানদের রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয়ে পড়ে। মুসলিম লীগ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য: মুসলিম লীগ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হলো। প্রথম পর্যায়ের লক্ষ্য উদ্দেশ্য: জন্মলগ্নে নিখিল ভারত মুসলিম লীগের যেসব লক্ষ্য উদ্দেশ্য স্থির করা হয় সেগুলো নিম্নরূপ: ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের সন্দেহ দূর করে সদ্ভাবে গড়ে তোলা এবং সরকার বিধি ব্যবস্থা সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করা, মুসলমান সম্প্রদায়ের উন্নতি ও রাজনৈতিক স্বার্থ রক্ষার ব্যবস্থা করা, অন্যান্য সম্প্রদায়ের সাথে মুসলমানদের বিদ্বেষভাব দূর করে মৈত্রী সম্পর্ক গড়ে তোলা, মুসলমানদের ন্যায্য দাবি দাওয়া সংক্রান্ত সুনিশ্চিত অভিমত সরকারের কাছে তুলে ধরা এবং জাতীয় কংগ্রেস একক প্রভাব ও প্রতিপত্তি খর্ব করা। উপযুক্ত উদ্দেশ্যগুলো ব্যাহত না করে ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে ব্যবহার বজায় রাখা। দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য উদ্দেশ্য: পরবর্তীকালে 1908 সালে 18 মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কিছুটা পরিবর্তন সাধন করা হয় এবং নিম্নোক্ত বিষয়গুলোর উপর অধিকতর গুরুত্ব আরোপ করা হয়: মুসলমানদের সরকারি চাকরি ও পেশাগত সুযোগ সুবিধা প্রদান, মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি, মুসলমানদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, নিয়মতান্ত্রিক উপায়ে ভারতের উপযোগী একটি স্বায়ত্ত শাসন পদ্ধতি অর্জন করা, ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা। উপসংহার: পরিশেষে বলা যায় যে মুসলমানদের রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি আদায়ের লক্ষ্যে এবং হিন্দুদের পাশাপাশি মুসলমানদের আন্দোলন করতে মুসলিম লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মুসলিম লীগ প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম সমাজের উপর হিন্দুদের নির্যাতন ও অত্যাচার অবসান ঘটে।